আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ চর্মরোগের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত চর্মরোগগুলোর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি দাগ বা টিনিয়া কর্পোরিস। এর আরেকটি সাধারণ নাম হচ্ছে রিংওয়ার্ম। অনেক এলাকায় এটাকে বাংলায় দাউদও বলে থাকে। যে সমস্ত চর্মরোগ আছে তার মধ্যে এটি অন্যতম একটি। এটি সাধারণত কি দিয়ে হয়? এটি সাধারণত ডার্মাটোফাইটস নামক এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাল এলিমেন্টস দিয়ে হয়। তো ডার্মাটোফাইটস সাধারণত কেমন করে ছড়ায়? এই রোগটিও স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। একই ফ্যামিলিতে যদি কেউ একজনের ড্রেস অন্যজন শেয়ার করেন তার মাধ্যমেও ছড়াতে পারে, পাশাপাশি অবস্থান করার মাধ্যমেও ছড়াতে পারে। তো ডার্মাটোফাইটস বা ডার্মাটোফাইটোসিস বা দাগ আসলে দেখতে কেমন হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এটি রিং আকার এক ধরনের স্কিন লেশন বা এক ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব নিয়ে বেশিরভাগ রোগী আসেন, যেটা ধীরে ধীরে বড় হতে থাকে। প্রথমে একটা পয়সার মতো হয়তো দেখা যায় প্রথমে, পরে ধীরে ধীরে এটি আকারে বৃদ্ধি হতে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে ছড়াতে পারে। এটি কখনো মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যে কোনো স্থানেই হতে পারে। একটি লেশন থেকে একাধিক লেশনও তৈরি হতে পারে এবং কখনো কখনো পাশাপাশি লেশনগুলো একসঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, যুক্ত হয়ে বৃহৎ আকারে ধারণ করতে পারে। এবং অবশ্যই এই ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড বর্ডার বা একটা সুন্দর মার্জিন দেখা যাবে, যেটা সাধারণত লাল রঙের হয় এবং মার্জিন বরাবরই ইচিংটা বেশি হবে এবং ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকবে। পুরো স্থানটিতেও চুলকানি থাকতে পারে, পাশাপাশি এখান থেকে চামড়াও উঠতে পারে এবং চুলকানি থাকবে। প্রচলিতভাবে দাঁতকে তো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু আসলে এটা তো আমাদের প্রাত্যহিক জীবনে একটা বার্ডেন তৈরি করে। বিশেষ করে এটা আমাদের শরীরের বিভিন্ন স্থানে হতে পারে বলে দেখতে খারাপ দেখা যায়, পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে এর কিন্তু কিছু কমপ্লিকেশনও তৈরি করতে পারে। এ থেকে কিন্তু এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস নামক মারাত্মক চর্মরোগও হতে পারে। তো সুতরাং সময় মতো ডার্মাটোফাইটোসিস বা দাগ কিংবা রিংওয়ার্মের চিকিৎসা নেওয়া প্রয়োজন। আমাদের মাঝে অনেক সময় ধারণা থাকে যে চর্মরোগগুলো বুঝি ভালো হয় না, কিন্তু ডার্মাটোফাইটোসিস বা রিংওয়ার্ম বা দাগ এর অত্যন্ত ভালো চমৎকার চিকিৎসা রয়েছে। যদি সঠিক সময়ে সঠিকভাবে এই চিকিৎসা গ্রহণ করা হয়, ডার্মাটোফাইটোসিস অত্যন্ত সুন্দরভাবেই ভালো হয়। তো এই ক্ষেত্রে চিকিৎসা কি? ভালো চিকিৎসাই অ্যাভেলেবেল আছে। আমরা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ দিয়ে থাকি এবং ওরাল অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধও দিয়ে থাকি। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। চর্মরোগ ভালো হয় না, এই যে মিথ বা এই ভুল ধারণাটা এই ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। ডার্মাটোফাইটোসিস অত্যন্ত চমৎকারভাবেই ভালো হয়। তো দাঁত থেকে প্রতিকারের উপায় কী? যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ, সাধারণত ফ্যামিলিতে একজনের হলে অথবা একই স্থানে যখন অনেক মানুষ একসঙ্গে অবস্থান করে, যেমন মেস, হোস্টেল কিংবা আশ্রম কিংবা মাদ্রাসা, যেখানে একজন বাচ্চা বা একজন রুমমেটের হলেই অন্যদের হওয়ার চান্স থাকে, সেই সমস্ত স্থানে এই রোগের প্রতিকারের ব্যাপারে আসলে সচেতন হওয়া সবচেয়ে বেশি জন্য। প্রতিকারের সর্বপ্রথম যেটা করা উচিত, একজনের ব্যবহার্য কাপড় অন্যজন ব্যবহার না করা, অথবা নিজের ব্যবহার্য কাপড় চোপড় যেমন গামছা, লুঙ্গি ইত্যাদি অন্যজনকে ব্যবহার করতে না দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে, যদি ফ্যামিলিতে কেউ আক্রান্ত হয়, তো অন্যদের যেহেতু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, অন্যরা আক্রান্ত যেন না হয় সেই জন্য সচেতন থাকা। কেউ আক্রান্ত হলে প্রত্যেকেরই একসঙ্গে চিকিৎসা করা। রুমমেটদের মধ্যেও যদি কেউ আক্রান্ত থাকে সেক্ষেত্রে তাদেরও একসঙ্গে চিকিৎসা করা। 3 হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করা। সাধারণত ডার্মাটোফাইটোসিস এমন স্থানগুলোতে হয় যেখানে মানুষের ঘাম হয় বেশি, সেই সমস্ত স্থানগুলোতে দাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং ঘামে ভেজা কাপড় দীর্ঘ সময় যেন না পরে থাকি, সেদিকে একটা খেয়াল রাখা। 4 ঢিলেঢালা ড্রেস পরা। ঢিলেঢালা সুতির কাপড় পরলে সেই সমস্ত শরীরে আলো বাতাস চলাচল ভালো থাকে এবং ঘাম হওয়ার সম্ভাবনা কম থাকে, বডি বা শরীর স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং সেক্ষেত্রে ডার্মাটোফাইটোসিস বা দাগ বা রিংওয়ার্ম হওয়ার চান্সও কম থাকবে। আরও একটি প্রতিকারের উপায় হচ্ছে সঠিক ডোজে সঠিক সময় পর্যন্ত ওষুধ সেবন করা এবং স্টেরয়েডযুক্ত কোনো অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার না করা। সুতরাং বুঝতেই পারছেন, দাঁত অত্যন্ত সহজেই ভালো করা সম্ভব যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় এবং সঠিক উপায়ে চিকিৎসা নেওয়া হয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।